তো শাশুড়ি আমরা চিন্তাতে আছে, তখন যদি থাকি না তখন বুঝে যাবে যে এই ছোট বউটার মাটাই এমনি বটে লাগাইছে। জানো কি বলছে জামাই? হ্যাঁ, তোমার মা বলবে না, বুঝে যাবে। আর বুঝে গেলে তখন মানে মা দোষে পড়ে যাবে। না থাকাই ভালো। যদি দোষে পড়ি কাল দিন জানে তো আমার আগে জানবে, অন্য কাকে জানবে। তোমাদের আমি খারাপ চাইবো না। হ্যাঁ, আজকের এই গল্পটা হচ্ছে এক শাশুড়ির কুবুদ্ধির শিক্ষাতে যখন মিথ্যেটা সত্যি হলো তখন কি হল দেখুন। বৌদি বৌদি, শোনো শোনো শোনো, কি দেবাশিস দা হঠাৎ গরম পড়ে গেছে। কি মা কি হলো? দেখ কথা কথা বলছে, দেখি না কি মা কি হলো গো? এ মা জলদি আয় গো। এ বাবু কি হলো রে? হ্যাঁ কি হলো না? দাঁড়া চো চো চো, ওদিকে আছে, ওদিকে বললো দাদা আছে, ওদিকে চো চো। কি হলো? হঠাৎ কি হলো বাবা? কি হলো গো? দেখবে দেখবে ধরবে সবাই। চো ঘরে নিয়ে চো চো চো, কাটটা বিছাই গো, কাটটা বিছাই গো, ঘুরা 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 দিলাম। জল আনবো। জল আনলে হবে না, আমি ডাক্তারকে ডাকে আনছি। ডাক্তারকে ডাকবো, ডাক কি হলো আমার? কথাবার্তা কিছু বলছে না যে গো? কি হলো মা? কাজ করতে করতে গরম পড়ে গেল। ভাগ্য আমি দেখলে ভগবান, ডাক্তারটা দেখ না, নুনু গেল, দেখ না, দেখ ডাক্তারটাকে আন জলদি। হ্যাঁ বাবু, বাবু রে, হ্যাঁ বাবু উঠ রে, কি হলো রে বাবু রে? ও মা কাঁদো না, রোদে মাথা ঘুরে গেছে, এমনি কিছু হয় না। দাঁতে লেগেছে নাকি? দাঁতে দেখাইছে নাকি গো? না না কিছু কি হলো গো? দেখো 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 একটু ভালো গেল সকালে। ডাক্তার বাবু দেখো সকালবেলা ভালোভাবে গেছে, কিন্তু এখন যেন কথাবার্তা কিছু বলছে নাই, হাত পা কিছু লাগছে না, কি বলবো বুঝতে পারছি না। ওটা ওটা কিছু হলো, কিছু কথাবার্তা আসা কিছু বলছে না। কি হলো আমার ছেলেটা? দেখুন একটু, তোমরা কাঁদো না, ডাক্তার দেখছে না। চুপ করে অল্প চুপ করো তোমরা। কি হয়েছে ডাক্তার বাবু? আমার ছেলেটার কি হলো? ও মা গো, সকালে খাবার দাবার খাই ঠিক ভাবে গিয়েছে। কি যে হলো? কি হলো? ওটা মাথা ঘুরে পড়ে গেছে। আগে 6 মাস বেড রেস্ট। ও মা গো, 6 মাস কেন? কি হলো বলো? হার্টের প্রবলেম আছে। ও মা কি হলো আমার? হার্টের প্রবলেম, এত বড় রোগ। আমার সংসারটা গেল একদম মাটি তো হয়ে গেছে। এখন সাবধানে রাখবে, বেড রেস্টে রাখো, ঠিক আছে? এটা তো প্রথমবার হলো না। হ্যাঁ, 6 মাস বেড রেস্ট, কোনো কাজ করতে পারবে না একদম। কিচ্ছু কাজ করা চলবে না। কি হবে? কাজ করার মধ্যে ঘরে ছিল, আমাদের কাজ করার মধ্যে ইয়ে ছিল, আর আমাদের বাড়ির কাজ ইয়ে করতে পারতো, কেউ করে না। সবই তো বুঝলাম, অসুখটার আগে তো আর কিছু লয়। এবারে আমার কি হবে? ছেলেটা যে এমনি পড়ে গেল, এত বড় পিঠি আছে। আমার জামাই তো আছে, কাজ করবে তো, বাড়ি কাজ তো আমার বেটাই করতে, এই যে একটা পড়ে আছে, ইয়াকে বিয়া দিতে হবে। চিন্তা কইরো না, ছোট ছেলেটাও তো এখনো কিছু করে না। ওইসব কথা পরে হবে, এখন মানুষটাকে রেস্ট দাও। ওর সামনে বেশি কাঁদা কাঁদি করো না, ঠিক আছে? আর এখন 6 মাস বেড রেস্ট চাই। হ্যাঁ কি হইলো বোন? আচ্ছা হয়ে গেল যে কিটা তোর ভাসু যে শরীর খারাপ আর কাজ করতে পারবে না, তো তোদের সংসারটা এবারে কি হবে? কে দেখিবে? কে আর দেখবে? ও তো আছে তো তোমাদের জামাই, ও আগে দেখতে হবে। এবারে তুই এই বিটিটা আমার টাটকা বুড়বক বটে, ইয়ার মাথাটায় গোবর আছে, গোবর। মানে আমার বিটি হয়ে তোর মাথাটায় বুদ্ধি নেই, আমার মতন হলিস নেই। তুই কি করবো তাহলে? আমি জামাইটা আগে কাজ করতে নেই, আর এখন যাবে কাজ করতে। হ্যাঁ, তোর ভাসুর শরীর খারাপ, কাজ করতে পারবে না। জামাইটা যদি কাজ করতে যায়, পুরা তখন যত সংসারের ভাইটা উয়ার মাথায় পড়ে যাবে, উয়াকে পয়সা দিতে হবে। আর তোর ননদটা আছে,
তখন উয়াকে বিহা দিতে হবে। তখন তুই না, তখন কিছুই তোকে পয়সা দিবে না, কিছুই পাবি না, তখন তুই থাকিস। হ্যাঁ, থাকিস না বোকার মতন। এই ছেলেটা আমার লাভ ওঠে ইটিয়া। হ্যাঁ সে তো আমি বুঝলাম, তবে? এবার ও কাজ না করলে আমাদের সংসারটা চলবে কি করে? তোকে কে খাবে? ওর ওষুধপত্র আছে, ওর মেয়া ছেলে আছে, আর গুনটা তোর ননদটা, ওকে তো জামাইকেই তো বিহা দিতে হবে না, সংসারটা চালাবে। তুই বুঝতে পারছিস? একদম জামাইকে পাঠাইস না, বুঝে করবে তোর শাশুড়ি। তোমাদের জামাইকে বুঝাই দাও তুমি, আমার কথা তো শুনবে না বললে। তুই আমি বুঝতে ডাকছি পারবি না? তোমাদের জামাইকে। তো তুই ডাক, আমি বলিয়ে দেবো। হ্যাঁ, ডাকছি। ডাক কই শুনছো, এদিকে আসবে না একবার? ডাক ডাক ডাক। লেলহার মতন থাকিস না বাচ্চা। কি হলো? কোথা গেছিলে? এ দাদার কাছে বসেছিলি। হ্যাঁ, বলছিলাম যে তোমার দাদার তারপরে শরীর খারাপ হয়ে গেল, কাজ করতে পারবে নাই, তারপরে কি হবে? তোমাদের সংসারটা কে চালাবে? ওইটাও তো আমিও কোনোদিন কাজে যাই নাই, হ্যাঁ, ভাবছি এবার আমাকেও বাজাইতে হবে, বোনটাও আছে, বিয়াতে দিতে হবে, কি আর হ্যাঁ তুমি ওর ঠিকাই নিয়ে রাখি দিয়েছো নাকি যে ওর বিয়াটা দিতে হবে তোমাকে? অমনি ভুল কাজ করো না, একদম যাবে না তুমি কাজ করতে। না কাজ করে কি সবাই দেখছে না, গাঁ ঘরের লোক কি বললো যে অত বড় তোর খালি বিয়া হওয়া পর্যন্ত বসে বসে খাচ্ছি। কেন তোমার মাটা পেনশন পাচ্ছে, পেনশনের টাকাতে দিবে, দেখাবে একবার বেটাকে। তুমি কাজ করবে আর সংসারটা তখন তোমাকেই চালাইতে হবে। তোমার বোন আছে, তখন বিয়া দিতে হবে তোমাকেই। তোমারও তো আছে না, আজকে বউ। আমার ছেলে হয় না, কাল হ্যাঁ, পরশু তো হইতেও পারে হতেও না। পারে। তখন তুমি নিজের তার সংসারটা ভবিষ্যৎটা দেখো। দেখতে হবে না? তোমার কত ভাবতে হবে নাই, বুঝলে? যে পুরো সংসারটা দেখবে, ন দাদার ওষুধ, ন বোনের বিয়া দিবে। আজকাল কেউ কারো লয় ভাই আর ঠাঁই, নিজের সংসারটা আপনার হয়েছে না, আর তোমার ভাই। হ্যাঁ, একদম যাবে না কাজ করতে। ও শুয়ে থাকছে, তুমিও মিথ্যায় শুয়ে থাকবে। আমার জ্বর আসিয়েছে, আমার মাথা বাজছে, এ বুঝা, এটা তো আমার ধা বুটে ছেলেটা। আমি বুঝছি তো, তোমার একেবারে। জামাইকে বুঝাও। তোমার বোনটা আছে, তুই যেতে পারছে না কাজ করতে, ও পাঠাই দাও হ্যাঁ ও কোনো দুটো তিনটা ঘর হ্যাঁ, ঘুরাই দাও, কাজ করতে যায়। তোমার মা বাসন মাঝে আপনি টাকা নিয়ে আসবে। তো শাশুড়ি পেনশন পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ 2000 টাকা বলি, শুনে নাই। 2000 টাকা ঘর চলবে কি? চলবে। তোমার কত দেখতে হবে না, সেটা বুঝে করবে। আগে বেশি বেশি এক কাজ হ্যাঁ। করে খাইছিল, এখন কম খাবে, কম খাবে। ঠিক আর আছে, পেটে থাকবে। ওইটাই করবো, কোনো বাধা করবো আর অন্য করে যাবো না। আমি তো লাগবো না কাজ করতে। একদম যাবেন, তোমাকে বলে দিচ্ছি। এই বুঝাবি তুমি, এই তোকে দিব। আমি ঘর যাচ্ছি, আর অন্য দিন আসবো। আমি যেটা বলিয়ে যাচ্ছি সেটা শুনবি, করবি, নাই তো বাচ্চা মরবিস, বুঝলে গো? খাইতে খাইতে তখন দেখবে তোমার দাদার মতন না হয়ে যায়। তোমার দাদার হয়ে তখন তুমি বলছো আমি কাজ করবো, দেখবো, তখন তোমাকে কে দেখবে? আজকাল কেউ কারো লয়, একদম যাবে না, বুঝলে? যদি তোমার মা কিছু বলে, না আমার মাথা বাজছে, আমার জ্বর এসেছে, আমি পারবো না করতে, বোনটাকে পাঠান দিবে কাজ করতে। আর তোমার মা তখন বুঝে করবে, ও সংসার গোটে সবাই তো একদম যাবে না। এই দেখো বলে দিচ্ছি। এই শুনছিস, আমি আসবো আরো 2 দিন পর, আমি যে বলছি সেই করবি, নাই তো বাচ্চা মানে বুঝবিস। তখন আমাকে সাতাইস না, আমি এবার কোনো দিব নাই, আমি কি দিতে থাকবো বারবার? একদম অমনি করিস না। যাই দেখি, ছেলেটা তো বললো আজ থেকে কাজে যাবো, কে যেন ঘুম থেকে উঠেছি কিনে গো। যাই, কই রে বাবু, কই গো ছোট বউ? হ্যাঁ গো, বাবু কি করছে? দেখো তোমাদের ছেলে আমাকে হাত পা কাটছে গো। এ বাবা, ও আজ আজকে কাজে যাওয়ার ছিল গো। কাজে তো যাওয়া তো আর হবে না, হাত পা গুলো কাটছে ও, আর কাজে যায়নি এখন থেকে, এখনই এরকম হচ্ছে। এবার কাজে গেলে তখন কি হবে? হ্যাঁ তুমি দেখো, আসো আসো, দেখো আসো, আসো না, দেখো আসো, দেখো বাবা, আছে তুমি একাচ্ছো কি গো? হ্যাঁ জানি না ওটা তো এরকম হয়ে গেল। এই বললে কাজে যাবো, তার মধ্যে এরকম হয়ে গেল। দেখি দেখি হাতটা দেখি, জ্বর তো আসছে। ছুঁয়ো না, ছুঁয়ো না, এখন তোমারও জ্বর হয়ে যাবে, সকা জ্বর বটে। আরে বাবা হোক না, আমার হলে কোনো ব্যাপার নেই, আমি চলে গেলেও কোনো ব্যাপার নেই। ছিলা গেলে তাকে দেখতে হবে। মা হাতা হাতা দেখি 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 না। এ বাবা, গা হাত পা গোটায় ঠান্ডা, হ্যাঁ হাত পা গোটায় ঠান্ডা। কেমন জ্বর করেছে, হ্যাঁ বন্য আর কাচ্ছে দমে। এটা কেমন জ্বর, কেমন ধরনের রোগ বাবা এটা? হ্যাঁ এ বাবা, গাই কপাল, বড় ছেলেটাকে বললি তো ও পড়ে আছে। কাকে হ্যাঁ গো, ওই মশলা শরীর খারাপ। এই তো দেখো কেমন কাঁপছে, দেখো। হ্যাঁ জ্বর তোর কিছুই নাই, ঠান্ডা গা হাত পা তুমি কাঁপছে। কাজকে ডাক্তার ডেকে নিয়ে আসো না। না তো ডাক্তার দেখতে হবে না, এমনি ঠিক হয়ে যাবে। এমনিতে ঠিক কি করে হবে গো? কাটছে না, অন্য কিছু তো আর হয় না, ঠিক হয়ে যাবে। বাবা, তাও তো দেখো ছটফট আছে ছেলেটা। হ্যাঁ নাই কিছু হবে গো। ঠিক আছে কাকে চিন্তা করো না, আমি আলি না, ভালো হয়ে যাবে। বাবু, বলো
এ বড় ছেলেটাও পড়ে আছে শরীর খারাপে, এই বললো কাজে যাব, আমার এই কপালটা খারাপ গো। ঠিক আছে, যাও যাও যাও, ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো। কাকি তুমি মিছে চিন্তা করছো, ইয়ার শরীর খারাপ কি হয়েছে আমার জানা আছে ওষুধ, 2-4 দিন ইয়াকে রেস্ট নিতে দাও, ঠিক হয়ে যাবে। 2-4 দিন একটা রেস্ট নিবে, তাকে কোনো কাজে পাঠাই দাও। হ্যাঁ গো, তুমি কি করে বলছো? হ্যাঁ বেটি ছেলেটাকে কাজে পাঠাবো, ঘরে কি বলবে আমাকে? সংসারটাও তো দেখতে হবে মা, তোমার পেনশন টাকাটা তো পাচ্ছো 2000 টাকা। বেটিটার কোথায় বিয়া দিব আমি? কাজে পাঠাবো। ও যে হাত পা কাটছে তুমি। বড় ছেলেটাও মনে পড়ে গেল, ইও পড়ে গেল। হে ঠাকুর, আমার এই তোমার কপালটা ওজন নেই তো বলছি মা, হ্যাঁ, যে মুখে দুধ দিলে দিলে বানাও। শরীর খারাপ সবার হতে পাইছে, বলো বেটিটাকে কি করে আমি কাছে পাঠাই? না না, ও আগে কাজে পাঠাইতে পারবে। বলো সংসারটা কি করে চলবে? যদি কাজে যাবে তো প্রয়োজন হলে ধার ঋণ করে সংসার চালাবো, প্রয়োজন হলে আমি কারো ঘরে কামিন খাই দেবো, কিন্তু আই বড় বেটি ছেলেকে বিরাজ দিব না। অত দিকে তো সম্বন্ধ আসছে, কে দেখে আবার পছন্দ করছে যে জলদি করে একে নিয়েও যায় ঘরটা থেকে। না আমি ফেলে দেবো বলে কি বল, কি করবো বলো? এবারে যেখানে ওর কপালে আছে সেখানে নবে। কার ঘাট তুই আগে ডাক্তার দেখালি? ডাক্তার হয়তো বললো ওষুধ আনি দিবে। কাকি তোমরা মিছা চেঁচামেচি করছো। না না বাবা, আমি যাবো আরে কাজে। বলছি তো 2-4 দিন ইয়াকে রেস্ট নিতে দাও, তো ঠিক হয়ে যাবে, গিয়ে কাজে যাবে। আমি যাচ্ছি তোমরা আমার সঙ্গে চেঁচামেচি আয় লাগাই দিয়েছো। আয় তুই আয়। না সংসার ওই না খাইয়ে থাকুক সবাই। দেখলি মায়ের রাগ হয়ে গেল, বলে দিলি তুমি কোনো খারাপ কথা বললি কি? খারাপ কথা। এটা আমাদেরকে তো লোকে খারাপ বলবে না, তোকে খারাপ বলবে আর আমাকে খারাপ বলবে। আমাকে কোনো খারাপ বলতে পারবে না, শাশুড়িতে বলতে পারবে, আমার বাপ গলে সব আছে। শুন, যাই হোক যেমন করে হোক, আমি বরং সংসারটা ট্যাকেল করবো, প্রয়োজন না। ও যা, তুই এই যা, কাজ করবি। দেখবে বাপি, হ্যাঁ ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। গেল রে। ঠিক পাঠাই নিয়েছি। হ্যাঁ ভালো হয়েছে। দেখলে না বুদ্ধিটা? হ্যাঁ কাজে লাগলো না? হ্যাঁ বিরাট কাজে, এবার আরামে 2-3 দিন বসে খাবো, ঘুরবো আরামে, বাকি রে। একদম থাকো। আর ইয়াকে বলে রাখিছি, ওই বলে দিবে না তো? ই বাবা, ইয়ে একদম ছোটকার বন্ধু, ভালো, ইয়ে তো সবকিছু বুদ্ধিতে দিলো। না এবার যদি কোনো কিছু ধরো কোনোদিন ফুসলে ফুসলে যদি বলে দেয়, না ওটা জানি, আমি বলে দিতে পারি, কিন্তু কি কোনোদিন কারো বলিবে না, তুমি বলে দিতে পারি ওর আগে, কিন্তু আমি কোনোদিন বলিবে না। আর আমাকে বিশ্বাস নাই। আমার ছোটবেলাকার বন্ধু গো, হ্যাঁ, তাই। আমি যদি কাজে চলে যাই তো ইয়াকে তো খারাপ লাগবে, কই যে ইও আমার সমস্যার মধ্যে এসে। ঠিক আছে এখন শুয়ে থাকো। খারাপের কথা শুনে আমি কেমন আছিস রে তুই? এখন ঠিকই আছি, মোটামুটি ভালোই আছি। ভালো লাগছে? হ্যাঁ ভালোই লাগছে। কি বলবো বাবা, ওই দেখ ছোটকারও শরীর খারাপ। ছোটকারও শরীর খারাপ হয়ে গেল? রে কি বলবো, আরো দমে হাত পা কাঁপছে, কে জানে কি যে হইলো। জ্বর নাই কিছু নাই, দমে কাঁপছে ছিল। ও ডাক্তারবাবুর সঙ্গে কথা বলো, আসতে বলো ডাক্তারবাবুকে। আর কি বলবো, বলছে যে ডাক্তার নাই দেখতে হবে, কেমনিতে ঠিক হবে। আমি কি তোমার কেমন লাগে শরীরটা? আমি ঠিক আছি এখন মোটামুটি, আগের থেকে। পড়ে গেছি জানো, কি করে যে সংসারটা ওর আরো কি হয়ে গেল হঠাৎ? কার কাঁপছে তুমি? ও ডাক্তারবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করো। বাপি বললো কি ওর আগেও কেমনি হয়েছিল, তো বলছে আপনি ঠিক হয়ে গেছে 3 দিন পরে, ডাক্তার দেখাতে হবে না। আমারও শরীর খারাপ হয়ে গেছে, আর ছোটকারও শরীর খারাপ, তাহলে কাজ কে করিবে? ঘরের তো খুব অসুবিধা হয়ে যাবে, তাহলে আমি এই কাজ করতে যাব। তাহলে আমাদের ঘরের অবস্থা কি হবে একটু ভাবি দেখিছো? হবে, উপরবেলা আছে বাপ, উপরবেলা আছে, ঠিক চলবে। মার জলটা তো জুটবে আমাদের। অমনিতে কষ্ট করে অমনি সংসার করিস চালাবো, না। কি করবি? ও মা গো, আমি কি যে করবো ঠাকুর, আমি কোনো খুঁজে পাচ্ছি না, কি করে চলবে সংসার। মা না কাজ করো না কিছুদিনের জন্য, দেখো যদি কোনো কাজ ফাজ আমি যদি করতে পারি আর মতন। না মা, তোদের না না, তোমাকে করতে হবে না, বউকে আমিই যাবো। কি কাজে পাঠাতে পারি বল? তাহলে কারো কাছে ধার দেবো কিছু পয়সা। 2 দিন পরে বলছে তো ছোট ছেলেটা ঠিক হয়ে যাবে, দেখি তখন ওকে পাঠাবো। আর ধার ধুর করতে লাগি মা। বলি ওর কি হয়েছে, কাপড় আছে পনির, ওটা কেমন রোগ, ওটা মানে বুঝতে যাচ্ছি। আর ডাক্তার দেখাতে বলছি, ডাক্তার দেখাতেও যেছি না। হ্যাঁ কি বলবো মা, যা হবে হবে দেখা যাবে, আর কি বলবো বল। এটা সে নতুন রোগ দেখছি। দাদা ভালো আছো? হ্যাঁ ভালো আছে। ভালো টিপে দেবো না? না না না, চিপতে হবে না। কই রে নুনু, হ্যাঁ আছিস বাপ? হ্যাঁ এখন ভালোই লাগছে। ভালো লাগছে? হ্যাঁ তাহলে কাজে যাবি না রে?
যাবো এবার ঠিক হয়ে গেলে এবার যাবো, কেন যাবো না? ও বাপ যা, কাজে যা, না গেলে হবে? দেখ দাদাটাও পড়ে আছে, কি বলবো কাকে বল? হ্যাঁ যা, কষ্ট কর বাবা, দুদিন কি করবি বল? কষ্টটা করতেই হবে, কারণ বোনটারও বিয়া দিতে হবে, যখন তাহলে পয়সার মতো। ও বাইরে আছে, না করলে উপায় কি আছে? যা কাজে যা বাপ, যা যা। চান করলি? এই তো চান করে নিয়ে আর যাবো, তেল সামানটা নিলে। তো যা, চানটা করে করে নিয়ে আর যা। তেল সামানটা দেবে না? ঠিক আছে, ভাড়াটা রেডি রাখ, আমি চান করে আসছি, আর ভাড়াটা দিয়ে আমাকে, আমি যাচ্ছি। ঠিক আছে তো এবার কোনো তো বানা, সত্যি কাজে চলে যাবে নাকি? কোনো বানা করবো, এবারে নদী ধারে যাচ্ছি, ওখানে কোনো বানা করবো। আরে আচ্ছা, অসুবিধা হয়ে গেলো যে। কিসের অসুবিধা হইলো তোর আরো? মা এবার কাজে যেতে বলছে যে, এবার বলছে ঠিক হয়ে গেলে এই জিনিসটাতে পাস হয়ে গেলে এবার ঘুরে তো কোনো নাটক করতে হবে। সেটাই তোরে মুদি কাটা যাও পেলে। কাকি বাবু বলো। চলো চলো চলো, দেখো মকসদকে কুকুরে কামড়া নিয়েছে। চলো চলো। মা কেন? তুমি উঠো না, তুমি শুয়ে থাকো। আমি যাচ্ছি আমি দেখছি দেখতে। তুমি কিন্তু উঠো না, আমি ভালো বলছি, আমি দেখতে আছি। একদম উঠো না। কি হলো রে বাবা? ইয়া বলছি না কুকুর কামড়া দিলে, আমি দেখলি। কি যে করবো? হে ঠাকুর, আমার কপালে এত জ্বালা যন্ত্রণা। আমাদের কপালে কত কষ্ট আছে মা। একটির পর একটি হয়ে যাচ্ছে যে। বুঝা কপালে বস বাবু, বস রে, বস রে। বাপি দেখো, কোনো ডাক্তার আছে তো দেখো। কি করে হইলো? কোনো ডাক্তার আছে তো? আপলে ও আর আমি সিনাতে যাচ্ছিলি গলিটাতে, কুকুর হাঁপ হারিয়ে আসছিল, লাল টপকি ছিল, চাটিয়ে দিয়েছে। ওই জন্য রিয়াকশন হয়ে গেল, আপনি ওর মতনই করছে। চাইতে দিলে রিঅ্যাকশন হয়ে গেছে। ওই তো ওটাই তো বেশি এখন। হয় মা, খেপা কুকুর এরকম হয়। আমি নাই জানি মা, আমি নাই জানি। যা ডাক্তার ডাকবি, যা বাবু, যা যা। দেখতে মানে ভালো হয়ে যাবে তো। আরে ভালো হয়ে যাবে না, আপনি বললে হয় না কি? প্রত্যেকবারে এমনি করছিস, যে ডাক্তার ডেকে নিয়ে আয়, ছেলেটা কি হবে এখন? হ্যাঁ, ডাক্তার ডাকছে না। বাবু রে, অমনি করেন না বাবা। চুপ মা, চুপ করো, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। মা চুপ করো গো। ভগবান, কি করবো বলো? ডাক্তারটা আসতে পারলো না, কোন পেশেন্ট দেখতে গেছে, আপনি ওষুধ দিল আমাকে, এমার্জেন্সি খাওয়ান দাও। এই ওষুধটা, ও এইটা ঠিক হয়ে যাবে? বললো ওটা খাওয়া না। আচ্ছা, বাবা আস্তে খা, গলায় লাগাবি আস্তে। একদম কুকুরের মতো আস্তে খা, করছে। একদম অমনি এই করছে। খা, আস্তে খা। ঠিক হয়ে যাবে রে, ঠিক হয়ে যাবে। বাবারে, কি করবো? আমার কি হয়েছে? আর বলো না, চান করতে গেছে বেহান, আর কুকুরে নো কিসে চাটে দিয়েছে মা। আর এইরকম করছে আমার ছেলেটার অবস্থা। দেখো না, আর আমরা কি আমি করি? ছিলি সঙ্গে ও। ওই যে বাপি ছিল, ওই জানে। আমি আর নদী দিকে তো ও মা গো, আমি কি করবো? লাল পড়ছিল। ওই ডাক্তারে কি একটা ওষুধ দিল নি খাইলি এখনি? মা বলে তো টেনশন করতে হবে না। কি বাবা জামাই বটে, টেনশন করব না। তুমি আসো, আমার তো চিন্তা লাগছে। দেখেন বসো। ঠাকুর, তুই তো সেদিন বুদ্ধিটা দিয়ে গেলি, আবার তুই বলছিস ওটা কোন সত্যি তোদের জামাই করে? আমি তোদের জামাইকে বুদ্ধিটা দিলি যে এরকমটা করবি। আমার শাশুড়ি বলছিল যে আজকে কাজে যা, তো আমি বললি কি যে যা নদী ধারে চানটা করে আর ওই ধারে ওই রকম বাহানাটা করে আয়। ওই জন্য তুই বাহানাটা করছে। ভালো, হ্যাঁ, ওই জন্য তো কাজ করতে যেতে দিই না। আমি মনে করলে কি জানিস, সত্যি জানিস না সত্যি লয়। কি হয়ে গেল? চুপ কর খান্দি না গো, কেন হইলো অমনি মা? সংসারটা একবারে হয়ে গেল গো।
বড় জামাইটা তোর ভাসুরেরও অমনি জামাইরও কি করে হইল গো অবিয়া দেখো ডাক্তার দেখো অমনি খুলে থাকলে হবে ডাক্তার পাঠাইছিলি, ডাক্তার পাইলো না, ওষুধ দিয়েছে, ওষুধ হয়তো ওষুধ খাইলো। এখন খাইলো কিছুক্ষণ দেখো ভালো হয়ে যাবে। আমার বিটিটা কি করবো গো আমার বিটিটা কি আমার সংসারটা কি হবে? ডাক্তার দেখাইলো ওষুধ দিয়েছে। ছেলেটা বললো আজকে কাজে যাবো, আজকে বললো কাজে যাবো, এই দুদিন পড়েছিল। চুপ কর কান্দিন না বাবা তোর কপালটাই খারাপ বটে গো চুপ কর মা কান্দিন না বিপদের শেষ না, একটার পর একটা লাগিয়ে আছে। একটার পর একটা, একটার পর একটা। ওকার কাজে পাঠায় না বিয়া আর কি করে কাজে এখন পাঠায় পাঠাবো? না অবস্থা কি করে পাইবো এই অবস্থায় পাঠাই, এই কি করে আমি কাজে ওকে এখন? ছেলেটা আমার কেমন হয়ে গেল, কেমন ছেলে আর কেমন হয়ে গেল, বড়কাটাও কেমন হয়ে গেল, ছোটটাও কেমন হয়ে গেল, আমার কপালটা কত খারাপ ঠাকুর। হেকো কেউ নাই না? না না ওর সবাই ঘরে ঢুকিয়ে দিয়েছে, ইয়ার ভয়ে সব ঢুকিয়ে দিয়েছে। আমার একটা অ্যাক্টিংটা জীবনে আমি যেটা বলেছি সেটাই করলি সেটাই আমার বুদ্ধি আছে তুমি অভিনয় করবে। হ্যাঁ অভিনয় করবো তো। বলবে, হ্যাঁ যখন যেটা বলবো তুমি মিথ্যাই বলবো, অমনি অমনি কাউকে কামড়াই দিবে। আর জানো আমার জাটা আর আমার শাশুড়ি তো ধরে আসলো, আমার জাটাকে এবার অন্য করে কামড়াই দিয়েছিল। বিরাট অ্যাক্টিং জানি, মানে তুমি তোমার জন্য আজ আমি অ্যাক্টিং ভাবছি শিখে দিলে। তোমার জামাই পারবে না জানি, কিন্তু না একদম পুরো পারফেক্ট করে দিল। আমি আছি, তোদের কোনো কিছু দরকার হবে না, আমি আছি না, আমি দিব। সেটা তো জানি যে তুমি আমাদের মাথার উপরে আছো, তাই একদম কাজে যাবে না। না না কাজে যাবোই না, তো কি করতে যাবো কাজে? করে ও, লাগা 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 লাগা, তোর ছাড়া থাকা। তুই এমন সময় আসছিস না, আই বস 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 বস। এই তুই এই তো অ্যাক্টিং গুলো শিখাইলো বেশি, এই তো আমার বন্ধু বটে, আই বস বস। এই তোকে লাগে কেমন অ্যাক্টিংটা লাগে আমার? সবাই গোটা গায়ে হাল্লা করছে, বলছি এক কুকুর কামড়াইছে, কেউ যাইস নাই এর কাছে, আমার কাছে কেউ আসছে না। শুনে পরে সত্যি ভাবে লিয়েছে। তোমার মা যখনই বলবে এ বেটা কাজে যা, তখন বলবে তো আমাকে কামড়াইতে যাবে। হ্যাঁ গো, আমি তো এটা না হয়ে বুঝলাম তুই যে ও যে ওষুধটা লিয়ে এলো ওটা কি ওষুধ ছিল, সত্যির ওষুধ ছিল নাকি? না তো চকলেট দিয়েছে, মিঠা লাগছে। আর আজ যদি সত্যিকার, আজ যদি সত্যিকার ডাক্তার চলে আসছে তো ফাঁসিয়ে যেতি না, ভাগ্য বলে যে সত্যিকার আসে না। আর আমি ভাবেছি যে সত্যিকারেই নিয়ে চলে আসবে। হ্যাঁ তুই তাহলে যে বুদ্ধিটা ঠিক চকলেট নিয়ে চলে আসবে। একদম ভালো লাগছে, চকলেট খাওয়া হইলো আর ইয়ে হইলো। তুই আমার বিটি বটিস তুই আমার আমি যেটা বললি সত্যি শোন, তো শাশুড়ি আমরা চিন্তাতে আছে, তখন যদি থাকি না তখন বুঝে যাবে যে এই ছোট বউটার মাটাই এমনি বটে লাগাইছে। জানো কি বলছে জামাই? হ্যাঁ তোমার মা বলবে না, বুঝে যাবে, আর বুঝে গেলে তখন মানে মা দোষে পড়ে যাবে। তো না থাকাই ভালো। যদি দোষে পড়ি কাল দিন জানে তো আমার আগে জানবে, অন্য কাকে জানবে। পয়সা টয়সা দিয়ে যাবো, বুঝলিস? তোরা তুই আর জামাই ভিতরে অনলাইন থেকে খাবার অর্ডার করবি আর ভিতরে খাবি, একদম বেড়ারি করিস না। না আর বলে কাউকে মা বলে 500 দিবে, ইয়াকো দিতে, কারণ এই দমে আমার সঙ্গে রয়েছে। 500 কেন, ওকে 1000 টাকা দিয়ে দেবো। কারণ এই ছাড়া কে বিশ্বাস করতে, এই বলছে বলেই না সব জিনিস আছে। আমার যে টাকা পয়সা কে লিবে বাবা? তোমরা ছাড়া তোমরাকেই তো দিব। হ্যাঁ তোমরা একদম চিন্তা করে না, আমি না যতদিন না চিন্তা আছি, কই করে, তোমার কথাতে শুনছি, আমি মায়ের কথা থোড়ে শুনছি। যে বলবো তুমি আমার জামাই বট, আমার বিটি বট, তোমাদের আমি খারাপ চাইবো না। হ্যাঁ আর আমার এই যা কিছু আছে তোমরাই পাবে, তোমরা ছাড়া কে লিবে? একদম কাছে যাবে না, বলে কিছু যে করুক, বোনের বিয়া দিয়ে দাও, তোমার বড় ভাই, তোমার বোনটা বিয়া হোক যে না হোক, তোমারও তো দায়িত্ব, তোমার একাই বটে বোন। না তো লয়, হ্যাঁ একদম যাবে না। ও তোমার বড় বৌদিকে পাঠাক কাজ করতে। ওইটাই তো, ওই জন্য তো আমি না করছি আমি। আর একটা কাজ করো, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে যাবে, তুমি চলে যাও, নাহলে টেম্পু ফেম্পু পাবে না। আর আমার তো যা চলবে না, কেন ওরা তো জানে যে কুকুর বিমারি হয়ে গেছে, তো এই গাড়ি চালাবে না, এমন হইলে আমি ছাড়িয়ে দিয়ে আসছি। আমি ফোন করবো না, ওখানে গাড়ি চলে আসবে, বুঝলে? ঠিক আছে তাহলে আসো। হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। হ্যাঁ 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 ঠিক আছে। ঠিক আছে, পয়সা দিন দি। হ্যাঁ হ্যাঁ আগে দিন দেবো, তুমি পাঠাবে তখনই দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন তো আমার কাছে পয়সা নাই, তুমি যাই পাঠাই আমি দিবি। জানি, আমি এখনই পাঠান দিচ্ছি, আমি এখনই ফোন পে আমি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে, ভালো করে থাকবি, হ্যাঁ। একদম চিন্তা করে না, দেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর একদম ঝাঁকানি কাজে, যেটা আমি বলছি, আমি যে বলছি সেই করবি। এই দেখ, হ্যাঁ 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 পাঠাবো না, আমি বলছি তো। হ্যাঁ, ঠিক আছে আমি আসছি, ঠিক আছে। চিন্তা করো না। হ্যাঁ, ঠিক আছে যাচ্ছি। চলে এসেছিলি বসবো না, না যাচ্ছি, থাকবো না, একটু চা খাইলো।
না না চা খাবো না, অন্যদিন আসবো। তাহলে চা খাইলো না না আসবো, অন্যদিন আসবো, রাত হয়ে গেছে, ঘরেও তো অসুবিধা না। আজকে থাকলে হইতো না। না না অন্যদিন আসবো বলছি। আর কোথা গেল তো শাশুড়ি? ও বাড়ি দিয়ে গেল একটু। ও আসছি জামাই। হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখাবে ডাক্তার। ঠিক আছে, কোথা কোন দিয়ে গেল? বিহান, ও বিহান আসছি ভাই। হ্যাঁ ও ঘরে আছে মা। এখনই চলে যাবে? হ্যাঁ আমি যে যাচ্ছি, ঘরেও অসুবিধা, থাকলে হবে বলো। না না বসো বসো। না না অন্যদিন আসবো, ভালো করে থাকবে, দেখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখবে, কাজ টাজ করতে দিও না। কি করবো বলো না, কি চিন্তা করবো? করিও না, চিন্তা করিও না। আজ আমি আসছি। দেখি ভালো করে কিছু থাকবে। ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখো, চিন্তা করিও না, বউরাকে দেখবে, ছেলেরাকে দেখবে তুমি। হ্যাঁ ঠিক আছে, আসবে তুমি হ্যাঁ, মাঝে আসবো মধ্যে। আসবো, হ্যাঁ, যাই। ঠিক আছে। তো কেমন আছে এখন? ও বাবা ভালো আছি এইখানে একটা পেশেন্ট ছিল তো, বলে দেখেই যাই একবার। ঠিক আছে। ম্যাম ভালো আছে তো? আগের থেকে অনেক ভালো আছে। আর ওষুধপত্র ঠিকভাবে চলছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক। খুব ভালো ও আছে। ডাক্তারবাবু এলেন? হুম। বসুন বসুন বসুন। মা বসে এখন। হ্যাঁ হ্যাঁ থাক থাক। যে ওষুধপত্র একদম ঠিকভাবে খাচ্ছে তো? আর কোনো অসুবিধা নাই? না না অসুবিধা নেই। এমনি কোনো অসুবিধা ঠিকই করলেন ডাক্তারবাবু এলেন। এটা তো ঠিকই আছে। আর একটা বড় সমস্যা হয়ে আছে ঘরে। কি সমস্যা? ওই ছোট বেটাটা নদী গেছিল চান করতে দুপুরে, কুকুরে কামড়াইছিল, কি করেছে ভগবান জানে। আছে নিয়ে বুক 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 এমনি এই করছে তো খালি। সঙ্গে সঙ্গে কামড়াইলে কি ভুক ভুক করে? কি বলবো? ঠিক আছে। আওয়াজ করছে। কামড়াইছে না, কামড়াই না, বলছি চাটিয়েছে। চাইলে কি ভুক ভুক করবে? তো ওটাই তো। যাও, নিয়ে আসো না দেখি কি রকম আচ্ছা ঠিক কুকুরে আছে, চাটিয়েছে না, কি দেখছি, করেছে। নিয়ে আসছি। হ্যাঁ মা তুমি বসে, আমি ডেকে নিয়ে আসছি। ও, যাও যাও ডেকে নিয়ে আসো যাও। অ্যাক্টিং করছো না, আমার নিজেরও সত্যি ভয় লাগছে। যদি সত্যি সত্যি এরকম কখনো হয়ে যায় তখন কি হবে বলো না? তুমি যা তো অ্যাক্টিং করতে শিখে গেছো, তো না- আর কতদিন এমনি করে চলবে? তো চালাবো এমনি, যতদিন মা বলবে কাজে যেতে ততক্ষণ এমনি করবো। হ্যাঁ যখনই বলবে তখনই তুমি এমনি তো এমনি অ্যাক্টিং করতে হবে, তবে তো ঘরে বলবে যে না থাকুক ছেলেটা, কাজে যাক। বাবারে এর এত চালাক, এর মনে মনে এত কু আছে। মাকে বলছি তাহলে এর ব্যবস্থা করছে। আইলো না ছোটকা? ওদের পেটে পেটে কত কুবুদ্ধি দেখো গা। পূজা তার মুখ সাথে গল্প করছে, কোনো কিছু হয় নাই জানো। হ্যাঁ? আমি চুপচাপ শুনিয়ে আনো, কিচ্ছু হয় নাই। কেবল আছে না কাজ করার জন্য কুড়িয়াগিরি করছে কেবল। এ বাবা, কি বলছি গো? দেখো এই সময় এমনি করতে হয় ওকে। চলো শুনবে, চলো চলো শুনবে। আমি বলি তুমি বিশ্বাস আমার করো। বেশি যত জ্বালা। তাহলে কি বলে তোমার মা এবার পয়সা পাঠাবেন না? সকালে বললো না, হ্যাঁ পাঠাই দিও, ফোন পে পাঠাই কেন আমার এখন পকেটে 1 টাকা পয়সা নাই। হ্যাঁ তোমার পাঠাই দিবে বলেছে, তুমি টেনশন কেন করছো? তুমি খালি অ্যাক্টিংটা চালাই যাও বাস। লাই আছে কি আছে? কি রে? আর ঢং করিস না, বুঝলি? বহুত তো ঢং দেখলি, আর ঢং করিস না তো তুই। হ্যাঁ, ঘরে এত বড় বিপদ চলছে, বড় দাদাটা পড়ে আছে, আর তুই এমনি অ্যাক্টিং করছিস রে? কার বুদ্ধিতে চলছিস তুই? হ্যাঁ, এইটার বুদ্ধিতে আর বুদ্ধি দেবে তুমিও গো। হ্যাঁ, আমার বেটাটাকে এমনি ভাবে তুমি বস করে নিলে। হ্যাঁ, তো কি ধরলে করবো, কি বেটার করবো? বউ মারতে ঘরটা সংসারটা চলে চলে যা। বলো না তোমার সংসারটা বেটাটা চলে চলে যা। করে দিলিও। ও কি ঢং করছে? এই যে অ্যাক্টিং শিখাই দিয়েছো। বুঝবা না এটা ঢং করছে না? আচ্ছা, তো ডাক্তারের রিপোর্ট দেখতে পাচ্ছ না? ডাক্তার নাই? রিপোর্ট গলা কি ভুল হয়েছে? কেমন ধরনের তুই? ধরলি বাবা, তুই না, তুই আমার পেটে জন্ম হয়নি, তুই এমনি করলি না? বদমাশ দেখো, তুই দাদাটাকে এই করলিস, ছোট থেকে তো বড় করলো, গোটা সংসারটাও দেখলো। আর তুই এমনি করছিস দাদাটাকে? হ্যাঁ, কেমন ছেলে রে তুই? হ্যাঁ, হ্যাঁ তো তুমি এরকম করলে, বড় এরকম পুরো তুমি এরকম নাটক করছো। হ্যাঁ বল, তোমাদের রক্তকই হয়েছে না মায়া দয়া। আমি এত বোঝা হয়ে গেল তোমাদের উপরে। বোঝা তো হয়েই তো গেলি, অত যে সম্বন্ধে সে কেলি গেল তোকে বিয়াটা করে। যত সময় আমাদের ঘাটটাতে ঝুলে আছে, তোমার দিকে চলে যেতে আছে খারাপ হাত ধরে। তোমাদেরকে দিতে হয় না আমার বেটির বিয়া, ঠিক আছে? আমি দিয়ে দেবো। কেমন কথা বলছে, লোকের হাত ধরে চলে যাবে। বুঝতে তো মশা লাগছে না। কুয়া কত কে বোঝা করে রাখবে। তুই চাইছিস না কিসের জন্য যাবে? কুবুদ্ধি দিয়ে দিয়ে মাথার খালি তুই। হ্যাঁ ভালো করেছি, আমি আমার নিজের মরাদার মাথা খাইছি, তোর মরাদার না, আমি অত কথা শুনতে চাইনি। আর ব্যবস্থা কর, কিছু করো। বুঝতে পারছো? ব্যবস্থা কিছু করার নাই বাপ, সব এখন বড় হয়ে গেছে না, আর ছোট নাই, সব আলাদা হয়ে যায়। ওরা আলাদা থাক। এইদিকে শোনো, সব সুখে অন্যায়- থাক। তুমি কি অনলাইন সাপোর্টার হবে? আমি সাপোর্ট হতে চাই না। আমি বড় বেটায় বড় বয়স কাছে থাকিব বাবা, ঠিক আছে? ও ছোট বেটাকে নিয়ে ও রোজ যখন তখন ও সাইড হয়ে আর যায়। আমি দেখাই দেবো, আলাদা হয়ে যাক। আমি তোকে দেখাই দেবো। তুই তো চারিগিরি করে করছিস না, যে আর বিয়া দিতে পারছি না। বুঝলি? দেখা কার দেখে নে,
বলি না যে আমার বলি না যে কথাটা যে বোঝ লেগেছে তা আমার বোঝ লাগে না তোর বেশি বোঝ লেগেছে হ্যাঁ তো বোঝ লেগেছে জানো তুই ওই জন্য যা যা তুই কথা বল না মা ছাড়ো ইয়ার সাথে মুখ লাগে লাগবে ছাড়ো না না দরকার নাই ওই জন্য ভিড় করে লাগবে বলি না ভিড় করে খাও তাই ইয়ার দিকে আমি সবাই রাখবো ভগবান যা করে না মঙ্গলের জন্য সব জানে গেল, মা রাগি গেল, এবার কি করবে যে? জানলো তো আমার গাদা হয়ে গেল জানলো তো এ বলেই তো দিল যে ভেনু খা খাবো আমার মেয়ে তো এমনি তো টাকা পাঠাচ্ছে তা কাল সকালে তো পাঠাবো, বেশ ওইটা আমরা হাড়ি বাড়ি করে নিয়ে খাবো। আমরা আপনার হাড়ি বাড়ি সব আলাদা করে দেবো হ্যাঁ। কালে বেলা সব কিছু আলাদা কর দিয়া করা দরকার হয় ঠিক আছে, আমাকে বলে তো বল জানিয়ে গেছে, পয়সা বেশি করে পাঠাইতে বলবো, আমি ফোন করে দেবো বললো বুঝে গেছো। আর একবারে জানিয়ে গেছে তো ও দুবার মুখটা আবার বেশি লড়েছে মোটি যদি কোথাও দাঁড়া গতরটা দেখা আছে না মরা দুটো যেদিন ফুটে ডুমবে না সেদিন বুঝতে পারবে, সেদিন সে আমার পাতলটাকেই আসতে হবে তো ভগবান পেটে ছিলা গেলা এমনি করছে আমি কি যে করব মনে কোনো বুঝো ভগবান আমারে হাত পা কাটছে যত বাচ্চা কেবল অ্যাক্টিং বোর্ড তো শিখাইছে আর ও শিখছে কুকুর বুকাটা কিছু লয়, কুকুর বুকা কিছু লয়, কাপড়িও কিছু লয়। এ বাবা, বা যত আছে না মানে পয়সা আছে না দিতে হবে খরচা। বোটাই জন্য এমনি এমনি করছে ব্যাপার? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমাকে শুনাই দিলে না মায়ের না, আমি বলছিলাম ডাক্তার বাবুকে একবার দেখালে ভালো হতো। ডাক্তার কিছুই লয়, ডাক্তারকে দেখাই কি করবে, কিছুই লয়। আচ্ছা যেদিনকে ঘটনাটা হইলে সেদিন আমাকে বলো, আমি আসলে এমন ইনজেকশন দিয়ে দিবার কুকুর কামড়া ভুকাড়া বের করে ওই দিতাম। বাপি আসলে কোথা থেকে একটা ওষুধ এনে পরে খাওয়ান দিয়েছে নি, তখন থেকে বলছে আলবো ঠিক আছে। তো ওইটা শুনিয়ে এসেছি, আমি দেখতে পাঠাইছিলাম তো চালাক গিয়েছে। ও আর বিশ্বাস করা যাবে না? আর কে বিশ্বাস করছে, করতে বলে দিল, মা বলে দিল আপন আপন ব্যবস্থা করবে। না না বাবা আলাদা ব্যবস্থা করো আর মা যদি অন্যায়কে প্রশ্রয় দিবে তো করুক। না ওরা আলাদা ব্যবস্থা করুক আলাদা খাক ইয়া আর কি বলছে না, ইয়াকে বলছে কারো হাতটা ধরে চলে যা, না সেই জন্য যাবে দেখো। সেই জন্য যাবে আর বক্সেস কানটা তো শুনছে। কিসের তারপর বোর্ডকে বলার বোঝার ক্ষমতা ছিল। নেই। না না, আর বিশ্বাস করবে না। তাহলে ঠিক আছে, বিশ্বাস করবে না। আমি আসছি। আরে চা খেলে হইতো না? আচ্ছা করতে মানে আরো পেশেন্ট আছে। কি বলবো এসে লাগে আসছি। আজকে মাঝে সাথে দেখে যাবে তারপর। এই অমনি আর কি করছো আর অত অ্যাক্টিং করার দরকার নাই অ্যাক্টিং করি নাই, কি করছো তুমি বুকটা ব্যথা করছে, হ্যাঁ বুকটা ব্যথা করছে গো। সত্যি সত্যি তোমার কি যা যা ডাকো, মাকে মাকে ডাকো, সবাইকে ডাকো, সবাইকে নিয়ে চলো। মা মা গো তোমাদের ছেলে কেমন করছে দেখবে চলো কি হলো গো অ্যাক্টিং দেখবো না তোমরা যাও আমি ওখানে বলছি অ্যাক্টিং করো না দেখ বড় করিস যা জানো যা যা তুই যা না তোদের সাথে তুমি যাচ্ছি গো অনলাইনে তোদের আমি একটা ঢঙ্গলা জানি বাবা জানি বসে আছি যা যা তুই জানো আর আমার মাথাটা খাই না যা মা গো অল্প শান্তিতে সুতা সুতা দিবে না ইয়ারা আমার এই জীবনটা লিবে লাস্টে একদম যাও না ভালো অ্যাক্টিং করে একদম না তো না যাবো আমি তুমি অ্যাক্টিং ঢঙ্গে ভুলছে এ যদি তোমার ভাই কেমন বসছে দেখে চলো তোমায় কাঁদছে তোমায় এটাই তো তোদের কেমন ঢঙ্গিরি ছাড়লো। আমি সত্যি তোমার মাথায় হাত দিয়ে বলছি তোমার ভাই কেমন করছে দেখবে চলো তো দেখিছো মাকে বললো মা শুনলো না আসো আসো দেখবে এসে কেমন করছে দেখো এই মকসেদ, এই বাবা আশা কাটছে নেই যে এই কালকে ডাক্তারটা ছিল লক্ষণে ধরে থাকবে, যা যা তুই জলদি যা, জলদি করবো এখন ঘরেই পাবি। এই বাবা পাহাড় হ্যাঁ লো যাই দেখলে ওই তো রে ছেলে ওটা কি করবি বল যদি কিছু হয়েছে হ্যাঁ তোমার ছেলে আবার তুমি যাও আমি যাবো নাই চলো মার গো আমি যাবো না, তুমিই যাও মা গো আমার হয়েছে যত জ্বালা যাই আমি এই দেখে আসি টুকু ইয়াদের সঙ্গে মা দেখো ভালো রাশা কাটছে না, কথা বলছে না, ভালো বিশ্বাসে বলছে না। ভালো বাবু রে ভালো হাত পা বাবু এই বাবা হাত পাগলে যে ঠান্ডা হয়ে গেছে কি হলো বাবা ছেলেটা এ বাবু বাবু রে হ্যাঁ গো ডাক্তার ডাক্তার পাঠাই পাঠালো লক্ষণে তো ভালো আছে বললি বলি জলদি জলদি ডাকাও বাবা জলদি ডাকাও এ বাবু বাবু রে কথা বল রে এ বেটা এ বাবা কি করব কি করব ও ডাক্তার বাবু দেখো দেখুন দেখুন কি হলো ছেলেটার আমার ও মা গো কি হলো কি হয়েছে ডাক্তার বাবু মারা গেছে। ই মা কি হলো
কি হইলো গো? এ ঠাকুর, লাস্টে এই দিন দেখালে ঠাকুর। কি হলো? কি হলো? কি হলো? আমার ছেলেটা চলে গেল গো। তোমার বিটির জন্য হলো, যাও হলো। আমার ছেলে আজকে হলো তোমার বিটির জন্য। ও মন্তব্য দিয়ে দিয়ে। আমার বিটি কোনো দোষ নাই, আমার বিটি না, আমি বলেছিলি আমি কে জানে দেখো নাটক করছে কিনা, কে জানে মনে হচ্ছে নাটক দেখতে পাচ্ছ? ডাক্তারের জবাব দিয়ে গেলে নাটক দেখতে পাচ্ছ? হ্যাঁ? তোমরা মা বেটে মিলে আমার ছেলেকে খাইয়ে তবে জেনে শান্তি হলো তোমাদের। তুমি কোনো দোষ নাই, আমি বলেছিলি করতে আমার বিটি জামাইকে নাটক করতে বলি আমি হয়েছিল। এবারে নাটক করো তোমরা, মা বেটে মিলে যত পারছো নাটক করো এবারে। আমি শিখাচ্ছি সব কিছু, আমি মা ওই আমার বিটিকে জামাইকে বলেছিলি যা, তুমি আমার কাছ থেকে সরে করে না, আপনি করে না আমার বিটিকে তুই আমার কাছ থেকে আমার বেটাকে শেষ করলিস তুই লাস্টে। দোষ বলো, আমার কি দোষ আপনি করে না কেন এলে তোমার জামাই? আগে বলতে পারতো। এই ঠাকুর, আজ আমার জন্য আমার বিটিটা বিধবা হয়ে গেল। আমি আসছি আর আমার বিটি জামাইকে কানে কুমন্ত্র দিতে বলতি এইটা কর নাটক কর। আমার কথা শুনে শুনে আমার বিটি জামাই এমনি কইতো, আজকে আমার সত্যিকার আমার জামাই চলে গেল, মরে গেল, আমার বিটি বিধবা হয়ে গেল। আর কোনোদিন এই ঠাকুর, কোনোদিন কেউ এমনি করো না, কোনো বিটি জামাইয়ের ঘর ভাঙো না ঠাকুর। কেউ যেমন আমার মতন না করে, আমি যেমন আমার বিটির ঘর ভেঙেছি, তেমনি কেউ যেমন কারো বিটির ঘর যেমন না ভাঙে। বাবা রে ঠাকুর, আমি আজকে মানে আমার এমনি কইলি বলে আজকে আমারই এমনি হইলো, আমাকে দেখান দিল ঠাকুর। আর কোনোদিন আমি এমনি করবো না মা, চুপ করবি আর এমনি করে না, আমার দোষ হয়েছে, তোমার ঘরটা ভাঙিয়ে দিলি আমি আজ এমনি করে। যদি জানতি বিয়ে আজ এমনি হবে সত্যি ঘটনা, তো কোনোদিনও আমি এমনি বলছি না। একটা বেটা সুখে ভুগছে, একটা বেটা ছেড়ে আমার এই দোষ আমার জন্য হয়েছিল, চুপ করো, এমনি করো না। আজ আমি কইলি বলে আমার কপালটা ভাগলো, আমার বিটি হইলো আজ আমি তোমার সংসার ভাঙলি, আমার সংসারটা ভেঙে গেল, আমারই হইলো আমার জন্য এমনি। ওই জন্য কোনোদিনও কারো সংসার ভাঙতে না, যে যা সংসার ভাঙবে তারাই এমনি হবে। আর আমি কোনোদিন আমি করবো না, আমার বিটিকে আমি করবো না, রাখো আমি করি না। তোমার বেটা গেল, আমার মতো জামাই গেল, আমার বিটি এমনি হয়ে গেল, আমি যদি জানতি যে এমনি হবে, এই দিনটা আসলে তো আমি কোনোদিনও এমনি করতি না। মা কাঁদো না তো মা, আপনার মনটা শক্ত করো মা। আমি আর কোনোদিন বলে কি বলবো, আর বহুত বড় ভুল কাজ করলি, বহুত বড় ভুল কাজ করলি এটা যে আমি আজকে আমি নিজের হাতে আমি আমার বিটির সংসারটা ভাঙিয়ে দিলি। কই থাকো মা।